বাদাম দিয়ে বাদাম দিয়ে আর সুজি দিয়ে একটা রেসিপি তৈরি করব। এটা আমি কীভাবে রেসিপি তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হয়ে গেছে, দেখো হালকা গরম হয়ে গেলে দিয়ে দেবো 3টে আমি এখানে শুকনো লঙ্কা, 3টে দিয়ে তারপরে দিয়ে দেবো দেখো কটা আমি মধ্যে বাদাম কটা দিয়ে দিয়েছি। বাদাম কটা আমি এভাবে কন্টিনিউ 5 মিনিটের মতন বাদামগুলোকে ভেজে নেব। নাড়তে নাড়তে দেখবে বাদামগুলোকে কিন্তু ভাজা হয়ে যাবে। বাদামগুলো যে একটু ভাজা হয়ে যাবে, 5 মিনিট ধরে আমি বাদামগুলোকে একটু ভেজে নিয়েছি। বাদামগুলোকে তোমরা যদি মনে করো যে কাঁচা বাদাম নেব না, তোমরা দোকান থেকে ভাজা বাদামও কিনে নিয়ে আসতে পারো। আবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কটা আমি এখানে গোটা জিরেগুলো আমি এর সাথে ভেজে নেবো একসাথে। এবার আমি দেখো বাদামগুলোকে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছি। ভেজে এর মধ্যে এবার আমি সুজি দিয়ে দেবো। সুজি দিয়ে দিয়েছি, এখানে আমি 150 গ্রাম সুজি দিয়েছি। তোমাদের যা যেটুকু লাগবে তোমরা সেটুকুনি সুজি এর মধ্যে দিয়ে দেবে। এবার আমি সুজিগুলোকেও এর সাথে একটু ভেজে নেব। এবার আমি দেখো লাল লাল করে সুজিগুলো ভেজে নেব। বেশি লাল করবো না, আবার একটু হালকা করে ভেজে নেব। লাল বলে ফেলেছি তোমাদের কাছে, আমি ভুল করে লাল করে সুজি ভেজে এমন অভ্যাস হয়েছে লালই বেরিয়ে গেছে মুখ দিয়ে। কিন্তু লাল করে ভাজবো না, আমি হালকা করে একটু সুজিটাকে ভেজে নেব। আর কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, না নাড়লে দেখবে কোনো জায়গা কিন্তু পুড়ে যেতে পারে। তার জন্য সমানে নাড়তে হবে, সমানে ভালোভাবে সুজিটাকে ভেজে নিতে হবে। লাল যেন না হয় সেই খেয়ালটা রাখতে হবে, যেন পুড়েও না যায়, লালচে করে যেন ভাজা না হয়। দেখো এখন কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেবো, হালকা করে ঠান্ডা করে নেব। তো আমি একটা মিক্সির জারের মধ্যে সুজি বাদাম যা আমি ভাজা করেছি একটু হালকা করে সেগুলোকে সব নিয়ে নিয়েছি। নিয়ে এটা আমি মিক্স করে নেবো, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো কত সুন্দর মিহি পেস্টটা তৈরি হয়েছে। এখনও মিক্সির জারটা একটু গরম আছে, ঠান্ডা করে নিয়েছি তাও গরম আছে। আমি এবার একটা বোলের মধ্যে নিয়ে নেবো। দেখো পুরো একটা বোলের মধ্যে নিয়েছি বোলের মধ্যে। এবার দেখো স্বাদ মতন এর মধ্যে আমি লবণ নিয়ে নেবো। এবার দেখো আমি অল্প একটুখানি আটা নিয়েছি, আটাটা দিয়ে দেবো। তোমরা আটার বদলে এর মধ্যে ময়দাও দিতে পারো। দিয়ে সব কিছু এভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি একটু গরম জল দিয়ে এটাকে মেখে নেব। এবার আমি খুব অল্প গরম জল দিয়ে এটাকে মেখে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখলে হবে না, গরম জল দিয়ে মেখে নিতে হবে। একটু শক্ত করে কিন্তু এটাকে মাখতে হবে, যেরকম আমরা আটা ময়দা মাখি লুচি পরোটার জন্য, ঠিক সেই রকমই করে মেখে নেব। দেখো ঠিক সেরকম করে আমি এটাকে মেখে নিয়েছি। আর একটু টাইম নিয়ে মাখতে হবে, যেহেতু সুজি আছে, সুজির জন্য একটু টাইম নিয়ে মাখতে হবে। লাস্টে আমি হাতের মধ্যে একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেল দিয়ে একটুখানি মেখে নেব। সাদা তেলটা দিয়েও দেখো আমি একটুখানি মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। এইভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে। লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল। এবার আমি এক সাইডে রেখে দেবো। কিচেন টেবিলের উপরে আমি একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে এখান থেকে একটা ডো নিয়ে নেব। ডো নিয়ে এভাবে দেখো পেতে নিয়েছি। পেতে এবার আমি এটাকে বেলে নেব। ধারগুলো কিন্তু একটু বেঁকাতার হবে। কেন বেঁকাতার হবে বলো তো? ধারগুলো বেঁকাতার হবে তোমার এই সুজির জন্য। সুজি আছে বলে কিন্তু ধারগুলো একটু বেঁকাতার হবে। আর বেশি তো আটা দিইনি, অল্প একটু আটা দিয়েছি যেহেতু, তার জন্য ধারগুলো একটু বেঁকাতার হয়ে যাবে। এবার দেখো বড় করে নিয়েও তোমরা তৈরি করতে পারো। এবার এটাকে আমি একটু মধ্যখান দিয়ে কেটে নেব। আমি এখানে একটা কৌটোর মুটকি নিয়ে নিয়েছি। কৌটোর মুটকি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। দেখো কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। একটু চেপে নিতে হবে, এভাবে চেপে নিলেই সুন্দরভাবে, আর একটু চেপে নিয়ে এবার ঘোরাতে হবে, ঘোরালেই সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এটা আমি ছোট করে করেছি বলে দেখো এটা কিন্তু ছোটই হয়েছে। আর যেগুলো করবো একটু বড় করে নিলেই অনেক কটা হবে। একটা হয়েছে তার জন্য একটাকে আমি আগে তুলে রাখি, রেখে তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি।
দেখো বেশি কিন্তু এটা মোটা হয়নি, একটু পাতলা ধরনেরই করেছি। এইভাবেই আমি করব। এখানে একটা হবে না, তার জন্য এখানে একটা আমি করলাম না। হবে, দেখি তো হবে নাকি। হ্যাঁ হয়েছে, কিন্তু তাকে একটা হয়েছে, কিন্তু অতটা গোল হয়নি, পাশে একটু কোনা হয়ে গেছে। থাক, দুটো তো হলো। একটার থেকে দেখো দুটো বের করলাম আমি। এভাবে আমি, যদি তোমার লেচি না কাটো, 2-3টে একসাথে করে নিও। এভাবে নিয়ে মেখে নিয়ে বেলে নিতে পারো। সাদা তেল দিয়ে তারপরে বেলতে হবে। ময়দা বা সরষের তেল কোনো কিছু দিয়ে বেললে কিন্তু হবে না। এভাবে সাদা তেল দিয়ে একটু বেলে নিতে হবে। তোমরা যতটা বড় করতে পারো ততগুলোকে কাটা যাবে। এইভাবে করে আমি এটাকে কিন্তু অনেকটাই বড় করে নিয়েছি। আগেরটা যে ছোটো হয়েছিল, এটা অনেকটাই বড় হয়েছে। এবার আমি এইভাবে করে কেটে নেব। তোমরা যে কোনো মুটকি দিয়েই এটা কেটে নিতে পারো, বা যদি তোমাদের কাছে ছোটো বাটি থাকে, ছোটো বাটি দিয়েও তোমরা কেটে নিতে পারো। আমি কিন্তু ছোট ছোট করেই দেখো এগুলো কাটছি। এখানে একটা হয়ে যাবে। দেখো এখন, তখন আমি প্রথমে বুঝতে পারিনি বলে কিন্তু আমি ওখানে কেটেছিলাম দুটো। এখানে কটা হলো দেখো, এখানে 4টে হলো। বেশি করে নিয়ে নিলেই বেশি অনেকগুলো কাটা যাবে একসাথে, টাইমও লাগবে না বেশি। আর অল্প অল্প করে করতে গেলে দেরি হয়ে যাবে। এগুলোকেও আমি সব তুলে নেব থালার মধ্যে। কত সহজে উঠে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কত সহজে উঠে যাচ্ছে। এটা এতটা টেস্টিং হবে খেতে। তোমরা তো লুচি পরোটা অনেকেই খাও, এইভাবে তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। সবগুলোকে আমি এইভাবে করে তৈরি করে নেবো, একই রকম করে সবগুলোকেই তৈরি করে নেবো। দেখো ওইগুলোকে আমি ওখানে কমপ্লিট করে নিয়েছি বেলে। তারপরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে তেলটা দেবো। তেলটা দিয়ে তেলটাকেও একটু গরম করে নেবো, ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা। তেলটাকে দেখো ভালোভাবে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা যে গরম হয়ে যাবে তখন এখান থেকে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। 3টে দেবো। দেখো 3টে দিয়ে দিয়েছি। তোমরা তো লুচি প্রতিদিনই খাও, রুটিও প্রতিদিনই খাও, কিন্তু এইভাবে কিন্তু খাওয়া হয় না। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তোমরা শুধু দেখো কত সুন্দর লাগছে দেখতে, ফুলছে কতটা সুন্দর সেটাই দেখো। কালারটা কিন্তু সাদা সাদাই থাকবে, এর মধ্যে কোনো হলুদের গুঁড়োও দেওয়া হয়নি বা কিছুই না দেওয়া হয়নি, তার জন্য কিন্তু এরকম কালারই থাকবে। ফুটে গেলেই দেখো হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। নামিয়ে নেবো। এবার আমি একটা ঝাঁঝরি হাতের মধ্যে নিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। দেখো কত ভালো লাগছে দেখতে। তোমরা শুধু একটু দেখো কত ভালো লাগছে দেখতে। এগুলোকে নামিয়ে বাকি যেগুলোকে আছে সেগুলোকেও একই রকম করে ভেজে নেব। কতটা সুন্দর লাগছে দেখতে দেখো। সবগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। তোমরাও একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখো কেমন লাগে খেতে। যদি রেসিপিটা তোমরা তৈরি করে খেয়ে তোমাদের কাছে যদি রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।